হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমাদের জন্য একটা নতুন মাছ নিয়ে এসেছি। এই মাছটার নাম কি তোমরা বলতে পারবে? এটার নাম হচ্ছে শিলন মাছ। খুব সুন্দর, খুব টেস্টি। এটা হচ্ছে হুগলি গঙ্গার মাছ। দেখো একদম টাটকা মাছ। আমরা ওদিকে ঘুরতে গিয়ে মাছটা দেখেছি যে যারা মাছ ধরে তাদের নৌকায় এই মাছ ধরেছে, বড় জালে এই বড় মাছটা পড়েছে। তখন আমরা এটাকে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ভিডিও বানাবো বলে। দেখো বন্ধুরা, তোমরাও এরকম মাছ দেখতে পেলে কিনবে, খেয়ে দেখবে কত সুস্বাদু এই মাছ। একবার তুলবো দেখবে। এই দেখো, এটা 3 কেজি ওয়েট আছে। এটা 3 কেজি ওয়েট আছে শিলন মাছটা। হেভি টেস্টি মাছ, পাঙাশ মাছ টাইপের দেখতে, কিন্তু পাঙাশ না। এটা হচ্ছে হুগলির গঙ্গার মাছ। হুগলির গঙ্গার মাছ, এটা হচ্ছে শিলন মাছ। কাটতে হবে, কাটতে পারবো ধরে বাবি, কাটতে পারবো। তোমরা আমারে সাহায্য করো, দেখো কাটতে পারি কিনা। দেখি, চেষ্টা করছি একা একা কাটার জন্য। আগে মাথাটা কেটে নিই, নাহলে জুত করতে পারবো না। এর আবার কাটা আছে। এই তো কেটে ফেলেছি। বাবারে, 3 কেজি মাছ তো, পারি না কাটতে। এটা সামনের দিক দিয়ে একটু কাটতে হবে। মাথাটা আগে কেটে নিলাম, এবার আস্তে আস্তে করে মাছগুলো কাটবো। এবার এখানকার একটা ফালি দিয়ে নিই, তাহলে সুবিধা হবে কাটতে। বড় মাছ তো, তাও তো বড় বটি আছে, তাই কাটতে পারছি। বাবারে, এবার মাথার কাঁটাটা কেটে নেব। এই কাঁটাটা ভালো করে কাটতে হবে। এতে প্রায় কাটা হয়ে গেল। দেখো কেটে কেটে রাখছি। 3 কেজি মাছটা তো সিলভার কালার, দেখতে কত সুন্দর। দেখো এই যে লেজের দিকের পিসগুলো কত সুন্দর হচ্ছে, একদম রূপালি কালার, কি ভালো লাগছে দেখতে। আর সুস্বাদু, গুণে ভর্তি, প্রোটিন আছে অনেক। যারা জিম টিম করে তাদের পক্ষে খুব ভালো। খাও বাবা, আঙুলটা পড়ে যাচ্ছিল বেড়ে নিচে। এগুলো সব ঘাড়ার মাছ, দেখো কত বড় বড় হয়েছে। আর এইগুলো লেজের দিকের মাছ, আর এগুলো হচ্ছে পেটির মাছ। খালি করে দিয়েছি, নাহলে ভাজা যাবে না, তেলের মাছ তো, তাহলে খুলে যাবে, সেই কারণে। আর লেজটা, এই যে মাথাটা, আমরা ফ্যামিলিতে 3 জন মেম্বার, তাই এখন একটু অল্প করেই রান্না করব। হ্যালো বন্ধুরা, এই দেখো মাছটা কাটা কমপ্লিট হয়েছে। মাথাটা এরকম সুন্দর করে কেটেছি, লেজটা কেটেছি। এই দেখো, এইগুলো পেটের দিকের মাছ, এইগুলো একটু লেজের দিকের মাছ, এইগুলো ঘাড়ার মাছ। দেখো কত সুন্দর রূপালি কালার, মাছটা চিকচিক করছে। কাটা কমপ্লিট। এবার রান্না করব, অল্প করে রান্না করব, কেননা এত মাছ তার একদিনে খাওয়া যায় না। প্রায় আমাদের 4-5 দিন হয়ে যাবে। আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 3 জনা, সেহেতু আবার রান্না দেখাবো। কাটা কমপ্লিট। লঙ্কা, পাকা পাকা লঙ্কা দিয়েছি। এটা এখন বাটা করে নেব, তারপরে মাছটাকে ম্যারিনেট করা হবে। এবার বাটা করে নিচ্ছি। এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি। 2 রকমের সর্ষে আছে, সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে। এর জন্য স্বাদটা খুব ভালো হবে, তার জন্য এতে জল দেওয়া যাবে না। জল দিলে তাহলে একদমই স্বাদ ভালো থাকবে না। এবার 1/2 কাপ মতো তেল দিয়ে দেবো, সর্ষের তেল। স্বাদ মতো নুন, পরিমাণ মতো
হলুদ, আর একটু কালার হওয়ার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা হাফ চামচি, আর চিরা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। এবার এটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, কালারটা কি সুন্দর লাগছে, একদম মাখা মাখা থাকবে, জল দেওয়া যাবে না। এইবার ম্যারিনেট করার পরে এবার 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ভাপা করার জন্য কড়াতে জল বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে তাহলে টিফিনটা ধরে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, জলটা ফুটতে থাকুক। গরম হয়েছে, এবার জলটার মধ্যে টিফিনটা বসিয়ে দেব। এবার আঁচটা বাড়িয়ে দিই, এবার ফুটতে থাকুক। ঢাকাও দিয়ে যাবে, থালাটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিই, সব থেকে ভালো হবে, ভাবটা ভালো পাবে। এই শিলন মাছটির অনেক উপকার আছে খেলে, তাই এর কিছু উপকারিতা আমি বলতে চাই। এটা যে আমি ভাপা করছি, কেননা এই মাছটায় শরীরে অনেক উপকার দেয়, হজমে সাহায্য করে, ফ্যাটি অ্যাসিড কমায়, মানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা আমরা মাংস থেকেও পাই না। এটাতে 100 গ্রাম মাছ খেলে 20 থেকে 22 গ্রাম প্রোটিন পাওয়া যায়। যে ছেলেমেয়েরা জিম করে তারা যদি মানে জানে বা বোঝে যে এই মাছটা খাওয়ায় এত মানে প্রোটিন পাওয়া যায়, তাহলে ওরা এটা সত্যি মানে খেতে চাইবে এবং খুব ভালো ওদের পক্ষে, যার জন্য আমি বলছি। তারপরে এইটা ওমেগা 3 আছে, যার জন্য ব্রেন ভালো রাখে এবং কিডনি ভালো রাখে। তারপরে এটা স্কিনের পক্ষেও খুব ভালো, যেমন চুল, স্কিন এগুলো খুব ভালো থাকে। তাই মাছটা সিদ্ধ হতে হতে বা ভাপা হতে হতে উপকরণগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা শোনো। এই মাছে সেলেনিয়াম ও ভিটামিন থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই মাছ খাওয়া খুব উপকারিতা, কিন্তু যদি তুমি এইভাবে ভাপা করে খেতে পারো, তাহলে এর যে গুণাবলী আছে এর থেকে একটুও কমবে না। আর যদি বেশি তেলে ভাজা করে মাছ ঝাল ঝোলে রান্না করে খাও, তাহলে কিন্তু অনেকটা গুণাবলী এখান থেকে কমে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন নামিয়ে নিচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, বেশিও হয়েছে, 2 মিনিট। অসুবিধা নেই, নামিয়ে নেব এখন। নামানো হয়ে গেল, এবার খুলে দেখি। এবার খুলে নিচ্ছি, গরম তো বাবা, প্রচণ্ড গরম। ব্যাস, এই দেখো বন্ধুরা, কালার দারুণ। এবার এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, খুব সুন্দর লাগবে খেতে। এই দেখো, ধরা যাবে না, সারাশে দিয়ে ধরতে হবে, একটুখানি নাড়িয়ে দেব। এই দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম শিলন মাছের ভাপা করে খাবে, অনেক উপকারিতা এটাতে তো আগেই বলে দিয়েছি, তোমরা শুনে নিয়েছো। এরকম ভাপা করে বাড়িতে খাবে, যে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবে। এটা খুবই টেস্টি, খুবই সুস্বাদু। এটা এবার এক পিস তুলে দিচ্ছি। ভীষণই তৈলাক্ত মাছ, ছেলে খেয়ে একটু টেস্ট করবে, হালকা একটু ঝোল হয়েছে। এটা এবার টেস্ট করে দেখো বাবু কেমন হয়েছে। বাবু খেয়ে দেখবে কেমন স্বাদ হয়েছে। তোমরাও এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই মিস করবে না কিন্তু। এরকম মাছ যখনই পাবে নিয়ে আসবে।
আর খুব কেমন সুন্দর হয়েছে হয়েছে, বাবু? খুব খুব সুন্দর। সুন্দর হয়েছে। একটু দেখাও হাত দিয়ে কেমন সুন্দর হয়েছে। অসাধারণ টেস্ট, খুব ভালো লাগলো খেয়ে। ভাপা রেসিপিটা সত্যি অসাধারণ, একদম খুব সুন্দর। জানো তো সবাই দেখে তো ভয় পেয়ে যাবে। খুব সুন্দর, ছেলে খাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে মা। তোমরা যারা জিম করো, ভালো ছেলেরা পরিমাণে মেয়েরা প্রোটিন সব, রয়েছে, হ্যাঁ প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে কোলেস্ট্রল খুব কমায়। খুব সুন্দর। তোমরা মাখো খাও, খুব ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।